আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখান থেকে দেখছি প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। আল্লাহর রহমতে আশা করি সকলে ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখি সমাজে প্রায় চুরি হচ্ছে। এখন এই যারা চোর, তারা যদি জানতো যে এর শাস্তি কত মারাত্মক, তাহলে তারা চুরি করতো না। আল্লাহ এই চোরের শাস্তি স্বরূপ কী বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন, এটা প্রত্যেকটা চোরেরও জানা দরকার। কেননা চোর যখন চুরি করে, আল্লাহর বিধান যদি তার হৃদয়ে থাকে, একটু ভয় থাকে, তাহলে মনে হয় সে চুরি করতো না। কারো সম্পদ বিনা অনুমতিতে অগোচরে আত্মসাৎ করার নামই হচ্ছে চুরি। এই চুরি করা কবিরা গুনাহ, এর শাস্তি অপমানকর। এই অপরাধের কারণে মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয়। কেননা চুরি করে যখন ধরা পড়ে, তখন মানুষ তাকে চোর ডাকে, তার সন্তানকে চোরের ছেলে ডাকে, মৃত্যুর পরেও বলে এটা চোরের কবর। কি জঘন্য! ভাই প্লিজ, চুরি বন্ধ করে দিই। যারা শুনছি, যদি এই অভ্যাস থাকে, আজ থেকে চুরির অভ্যাসটা ত্যাগ করি। সূরাতুল মায়েদার ৩৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শিক্ষণীয় শাস্তি। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন আপনি হয়তো ভাবতে পারেন, অনেক তো চুরি করেছি, হাত তো কাটা যায়নি। যদি ইসলামী আইন আপনার উপর প্রয়োগ করা হতো, আপনাকে অবশ্যই হাত কেটে দেওয়া হতো, আর মানুষ জানতো প্রকাশ্যে যে আপনি চুরির অপরাধে আপনার হাত কেটে দেওয়া হয়েছে। সৌদি আরবে কেন চুরি হয় না জানেন? চোরকে ধরলে যদি সেটা শরীয়ত মোতাবেক সেই নির্ধারিত পরিমাণ চুরি করেছে, যার শাস্তি হাত কাটা, সত্যি তাকে হাত কেটে দেওয়া হয়। একজন চোর যখন চুরি করে, তখন তার ঈমান থাকে না। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। মুমিন থাকবে না যখন চোর চুরি করবে। একজন ঈমানদার ব্যক্তিও যখন চুরি করে, তখন তার ঈমান থাকে না, সে আর ঈমানদার থাকে না, ঈমান হারা হয়ে যায়। সুতরাং হাদিসের শেষ অংশ হচ্ছে, ফাইয়াকুম ইয়াকুম, এই অপকর্ম থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, এই অপমানজনক কাজ থেকে প্রত্যেকের বেঁচে থাকা উচিত। আমাদের অনেক সময় জানতে ইচ্ছে করে যে কী পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। চুরি করলে 1 দিরহাম চুরি করলে কি হাত কাটবো? 1 টাকা, 2 টাকা, 3 টাকা চুরি করলে কি হাত কাটবো? আসুন এ সম্পর্কে একটু জেনে নেই। عن عائشة عن النبي صلى الله عليه وسلم أنها قال عن عائشة عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تقطع يد السارق إلا في ربع دينار فصعدا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চোরের হাত কাটা যাবে না, তবে 1/4 স্বর্ণ মুদ্রা বা তার চেয়ে বেশি চুরি করলে হাত কাটা যাবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজান নামক ঢাল চুরি করলে, আল্লাহ রসুলের একটা ঢাল ছিল যার নাম ছিল মিজান, এটা চুরি হয়ে গেলে চোর ধরা পড়ল, তিনি চোরের হাত কেটেছেন, যার মূল্য ছিল 3টি রৌপ্য মুদ্রা। ওই সময় দিনার ছিল 12 দিরহামের। সুতরাং
1/4 দিনার সমান 3 দিরহামের মূল্য। তাহলে আমরা বুঝলাম যদি 3 দিরহামের কম হয় তাহলে চোরের হাত কাটা যাবে না। আরেকটি হাদিসে শুনলাম যে 1/4 স্বর্ণ মুদ্রা বা তার চেয়ে বেশি চুরি করলে হাত কাটা যাবে। এ সম্পর্কে আরও একটু ক্লিয়ার হয়ে নেই। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال النبي صلى الله عليه وسلم لا تقطع يد السارق فيما دون ثمن المجن قيل لعائشة وما ثمن المجن قالت ربع دينار। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজান নামক ঢালের কম মূল্যে চুরির হাত কাটা যাবে না বা চোরের হাত কাটা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল মিজান নামক ঢালের মূল্য কত। তিনি বললেন 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। তাহলে কি বোঝা গেল? 1 দিনারের 4 ভাগের 1 ভাগ বা 1/4 স্বর্ণমুদ্রা বা তার চেয়ে যদি কম হয়, চতুর্থাংশের চেয়ে কম হয়, তাহলে চোরের হাত কাটা যাবে না। কিন্তু যদি 1/4 স্বর্ণমুদ্রা বা তার চেয়ে বেশি হয় তাহলে চোরের হাত কাটতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم اقطعوا في ربع دينار ولا تقطعوا فيما دون ذلك كان ربع الدينار يومئذ 3 دراهم والدينار 12 درهما। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1/4 দিনার সমমূল্য চুরি করলে তোমরা চোরের হাত কাটো, তার চেয়ে কম হলে হাত কেটো না। ওই সময় 1 দিনার সমান 12 দিরহাম আর 1/4 দিনার সমান 3 দিরহাম ছিল। সুতরাং যদি কেউ 1/4 স্বর্ণ মুদ্রা বা তার চেয়ে বেশি চুরি করে তার হাত কাটবো, আর যদি সেটা এর চেয়ে কম হয় তাহলে হাত কাটা যাবে না। যেটা আমরা সর্বশেষ হাদিস থেকে বুঝলাম যে 1/4 দিনার সমমূল্য চুরি করলে রাসূলুল্লাহ চোরের হাত কেটে দিতে বলেছেন, এর চেয়ে কম হলে হাত কাটা যাবে না। ওই সময় 1 দিনার সমান 12 দিরহাম আর 1/4 দিনার ছিল 3 দিরহাম। আশা করি আমরা বিষয়টা ভালো করে বুঝেছি। যদি আমরা একটু সচেতন হই তাহলে ইনশাআল্লাহ চুরি করব না। সচেতনতা বলতে আখিরাতের ভয় যদি থাকে। আপনি জানেন আখিরাতের ভয় থাকলে একজন মানুষ প্রতিটা মুহূর্তে মনে করেন আইনামা তাকুনু হুয়া মাআকুম, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহও তোমার সাথেই আছেন। অতএব যে কাজটি আল্লাহ দেখেন, চুরি করে কাউকে লুকিয়ে আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়ার শাস্তি যোগ্য অপরাধী হবেন, অভিশপ্ত বান্দা হবেন, আর মৃত্যুর পরে আপনার কারণে আপনার সন্তানকে মানুষ ডাকবে চোরের ছেলে। শুধু আপনার ছেলেকে নয়, একেবারে নাতি পুতি যা হবে সবাইকে চোর হিসেবে ভূষিত করবে, অথচ তারা ভালো। প্লিজ চুরি ছেড়ে দেই, চুরি না করি। একজন মানুষ যদি চুরি ছেড়ে দেয়, নিজে ভালো হলে তার পরিবারটাও ভালো হবে। কিন্তু জাপানের কথা খেয়াল করেন না, মালয়েশিয়ার কথা খেয়াল করেন না। মানুষের টাকা রাস্তায় পড়ে গেলে পুলিশ বাসা পর্যন্ত পৌঁছে দেয়, আর আমি আপনি রাস্তায় নিরাপদে চলতে পারি না। চোর চুরি করে সব কিছু নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধ থেকে হেফাজত করুক, বিপদ থেকে বাঁচাক, চোরের চুরি থেকে বাঁচাক, এবং চোর যে তাকেও আল্লাহ তাআলা ভালো মানুষ বানিয়ে দিক। বিনয়ের সাথে কায়মনোবাক্যে আল্লাহর কাছে এটাই প্রার্থনা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।